পশ্চিম এশিয়া থেকে উপড়ে ফেলা হচ্ছে মার্কিন আধিপত্য। একদিকে সৌদির অগাধ টাকা, অন্যদিকে তুরস্কের শক্তিশালী সেনা আর পাকিস্তানের হাতে থাকা নিউক্লিয়ার পাওয়ার, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন জোট যার নাম ইসলামিক ন্যাটো। আমেরিকার তৈরি করা সাজানো বাগান কি তবে এবার তছনছ হতে চলেছে? কেন হঠাৎ ইসলামিক দেশগুলো আমেরিকার হাত ছেড়ে পাকিস্তানের দিকে ঝুঁকছে? এই নতুন শক্তি কি তবে ভারত আর ইসরায়েলের জন্য বড় কোনো বিপদ ডেকে আনছে? ঠিক কি ঘটছে বা ঘটতে চলেছে আগামী দিনে, আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয়ই আলোচনা করব। সম্প্রতি পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ জানিয়েছেন যে তুরস্ক এবং কাতার, এই দুটি দেশ সৌদি পাকিস্তান প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার কথা বলেছে, যা ইসলামিক ন্যাটো হিসাবেই সামনে উঠে আসছে। কিন্তু ইসলামিক ন্যাটো আসলে কি? সাধারণত ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হলো পশ্চিমা দেশগুলোর মধ্যে একটা সামরিক জোট, যাদের প্রধান নীতি হচ্ছে আর্টিকেল 5 বা একজনের ওপর অ্যাটাক মানে সবার ওপর অ্যাটাক। আর এখানে যেহেতু ইসলামিক দেশগুলো জোট তৈরি করছে, সেক্ষেত্রে এই জোটকে ইসলামিক ন্যাটো বলা হচ্ছে। মূলত চারটি ইসলামিক দেশ, যেমন পাকিস্তান, সৌদি, কাতার এবং তুরস্ক, এরা সবাই মিলে জোট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন ইসলামিক দেশগুলো একে অপরের সাথে জোট তৈরি করছে? দেখুন, এতদিন আমেরিকার সিকিউরিটির আমব্রেলার নিচে সমস্ত ইসলামিক দেশগুলো ছিল, কিন্তু এখন এরা সবাই সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। আমেরিকার নীতি এখন সবার কাছে এক্সপোজড হয়ে গেছে, কারণ আমেরিকা ইরান যুদ্ধের সময় যখন ওই সমস্ত দেশগুলোর ওপর হামলা চালিয়েছিল, তখন আমেরিকা কোনো সক্রিয় পদক্ষেপ নেয়নি, শুধুমাত্র কড়া বার্তা দেওয়া ছাড়া। আর ঠিক এই কারণেই ইসলামিক দেশগুলো ধীরে ধীরে বুঝতে পারছে যে আমেরিকা সবসময় নিজের স্বার্থটাই আগে দেখে। এখন যেহেতু এখান থেকে আমেরিকার নিরাপত্তা গায়েব হয়ে যাচ্ছে, তাই এখন দেখা যাবে যে সৌদি আরবের মতো দেশগুলো, যারা মূলত তেলের ওপর নির্ভর করে বেঁচে আছে, তারা অন্য কোনো জোট তৈরি করবে বা নিজেদেরই শক্তি তৈরি করে তুলবে। এক্ষেত্রে কারোর জোট ছাড়া নিজে শক্তিশালী হওয়াটা খুবই চাপের, কারণ এই সমস্ত দেশগুলো, বিশেষত গালফ দেশগুলোর আয়ের একমাত্র জায়গা হচ্ছে তেল। তাই তারা নিজেদের সুরক্ষার জন্য এখন পাকিস্তানের সাথে জোট তৈরি করছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যেখানে খুবই খারাপ, সেখানে এই দেশগুলো কেন পাকিস্তানের সাথেই জোট তৈরি করতে চাইছে? এর প্রধান কারণ হলো পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ, অর্থাৎ পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ক্ষমতা রয়েছে, যে কারণে আমেরিকার পরিচালিত ন্যাটো ছেড়ে দেশগুলো সরাসরি পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে। এর পাশাপাশি কাতার এবং তুরস্ক এই ইসলামিক ন্যাটোতে যোগ দেওয়ার কথা বলছে। যদিও 2025 সালে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট হয়েছিল, আর এবার কাতার এবং তুরস্ক যদি চলে আসে, তবে যৌথ প্রতিরক্ষা যুক্ত হবে, এবং ঠিক যেমনটা আমরা ন্যাটোতে দেখতে পাই। ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী কোনো একটি সদস্য দেশের ওপর হামলা হলে সব দেশ মিলে তার মোকাবিলা করবে। ঠিক তেমনই এই ইসলামিক ন্যাটোর ক্ষেত্রেও দেখা যাবে। সৌদি এবং পাকিস্তানের মধ্যে মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট হওয়ার সময় থেকেই এই ইসলামিক ন্যাটো কথাটা বারবার সামনে উঠে আসছিল। আর এবার পাকিস্তানের খাজা আসিফ বলছেন, এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে কাতার এবং তুরস্ক যোগ দিতে চলেছে। যেমনটা আগেই বললাম, এই দুটি দেশ যদি এতে যোগ দেয়, তবে এই ইসলামিক ন্যাটো একটি অত্যন্ত শক্তিশালী বাহিনীতে পরিণত হবে, কারণ সৌদি আরব এবং কাতারের কাছে প্রচুর তেল আছে, যা বিপুল পরিমাণ অর্থের যোগান দিতে সাহায্য করবে। অন্যদিকে তুরস্ক যুক্ত হলে একটি শক্তিশালী ডিফেন্স ফোর্স বা প্রতিরক্ষা বাহিনী তৈরি হবে, কারণ তুরস্কের কাছে অত্যন্ত উন্নত মানের ডিফেন্স টেকনোলজি রয়েছে, যা ইসলামিক ন্যাটোকে আরও বেশি পরিমাণে শক্তিশালী করে তুলবে। অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছিলাম তুরস্ক কিছু ডিফেন্স টেকনোলজি এবং ড্রোনের মাধ্যমে পাকিস্তানকে সাহায্য করেছিল, যদিও সেগুলো ভারতের ওপর সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি। কিন্তু এখন সৌদির অর্থের যোগানে সেই তুরস্ক যদি এই পুরো ইসলামিক ন্যাটোর মধ্যে আসে, তবে সে তার ডিফেন্স ক্যাপাবিলিটি আরও মজবুত করতে পারবে, এটা নিশ্চিত। অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে নিউক্লিয়ার ক্ষমতা, যা
পাকিস্তানকে এই ইসলামিক ন্যাটোর প্রধান হিসাবেই ধরা হয়। অর্থাৎ পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার, সৌদি এবং কাতারের বিপুল অর্থ এবং তুরস্কের বিপুল সেনাবাহিনী এক সুতোয় চলে আসবে, যার প্রধান চালক হতে পারে খোদ পাকিস্তান। কারণ এই সমস্ত দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের কাছেই নিউক্লিয়ার ক্ষমতা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে ইসলামিক ন্যাটো ইসরায়েল, রাশিয়া সহ ভারতের জন্য একটা বড় থ্রেট হতে পারে। কারণ এই ইসলামিক ন্যাটোতে পাকিস্তান রয়েছে, আর যেখানে পাকিস্তান থাকবে সেখানে ভালো কিছু হতে পারে না, এটাই বাস্তব। ইসরায়েল আর ভারতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই পাকিস্তান। যদি পেহেলগাঁওয়ের মতো কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে পাল্টা হামলা চালানোয় সৌদি, কাতার, তুরস্ক থেকে পাল্টা চাপ আসতে পারে ভারতের দিকে বা কখনো ইসরায়েলের দিকেও। যদিও পাকিস্তান বাদে সব দেশের সাথেই ভালো সম্পর্ক রয়েছে ভারতের, কিন্তু জিওপলিটিক্সে কে কখন পাল্টি মারবে সেটা কিন্তু কেউ জানে না। সবশেষে বলা চলে, আমেরিকার মিডল ইস্টে খেলা এবার শেষ হতে চলেছে। পুরো পশ্চিম এশিয়ার সমীকরণ ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। আমেরিকার জন্য যেটুকু জমি বাকি ছিল তাও এখন শেষ হয়ে গেছে। কারণ সৌদি আরব এমন একটা দেশ ছিল যা সবসময় আমেরিকান সাপোর্টের ওপর ভরসা করত। কিন্তু সেই সৌদি আরব এখন এই বুঝে গেছে যে আমেরিকা সবসময় নিজেকে আগে রাখবে, নিজের স্বার্থ আগে দেখবে এবং ইসরায়েলকে প্রায়োরিটি দেবে, এবং তারা সবসময় সেই ব্যাগ ফুটেই থেকে যাবে অনবরত। এই জিনিসটা এখন তারা খুব ভালোভাবেই বুঝে গেছে এবং সেই কারণেই তারা এই ধরনের প্ল্যান বানানো শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এখন দেখার বিষয় এই ইসলামিক ন্যাটোর জল কতটা গড়ায়। এ বিষয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ। ধন্যবাদ।